নমস্কার। আজকে আমি আমাদের অনলাইন ক্লাস যেটা হয় আমাদের তার পদ্ধতি সম্বন্ধে কিছু কথা বলবো আপনাদের কাছে। ডেফিনেটলি অনেক জায়গায় জানতে পারবেন আপনারা যে কি টাইপের অনলাইন ক্লাস হয়। তো আমাদেরটা কিন্তু বোথ ওয়ে, ফেস টু ফেস লাইভ অনলাইন ক্লাস হয়। তার মানেটা কি? ধরুন আমি ক্লাস নিচ্ছি, এবারে হয় স্ক্রিন শেয়ার হচ্ছে বা ক্যামেরা দিয়ে ডাইরেক্টলি লাইভ কাস্ট হচ্ছে, সেটা দেখতে পাচ্ছে স্টুডেন্ট। এবারে আমিও কিন্তু স্টুডেন্টকে দেখতে পাচ্ছি সে কি করছে। সে যদি ভিডিও ধরুন অন রাখে, এবং তার সেই অপশানও আছে যে সাউন্ড এবং ভিডিও অন রেখে ক্লাসের মাঝখানে টিচারকে ইন্টারাপ্ট করে কোয়েশ্চেন করতে পারবে। দ্যাট মিনস এটা অনেকটা যে অফলাইন ক্লাসকেই কিন্তু রেপ্লিকেট করে। পুরোটা অফলাইন ক্লাসের মতো হয় না। দেখুন, সব কিছুরই প্লাস মাইনাস আছে। এবারে সেখানে তো টাইমও বাঁচে প্রচুর অনলাইন ক্লাসে, প্লাস অনেকে দূর থেকেও ক্লাস করে যাদের পক্ষে হয়তো ডাইরেক্টলি ফিজিক্যালি এসে ক্লাস করা সম্ভব না। তো মেন ব্যাপারটা হচ্ছে আমাদের পদ্ধতি সম্বন্ধে বলা। মানে এটা আমাদের ফেস টু ফেস অনলাইন লাইভ ক্লাস হয়, যখন তখন জিজ্ঞেস করতে পারবে কোয়েশ্চেন স্টুডেন্ট, এবং আমরাও কিন্তু যারা ফ্যাকাল্টিরা আছি তারাও সাথে সাথে তার রিপ্লাই দেব। তো এটা দেখবেন। এবারে ডেফিনেটলি আরেকটা কোশ্চেন আছে যে অনলাইন কোর্সে যেটা ফিজ কীরকম টাইপের হবে। একটা ইকোনমিক্সের কথা ভাবুন। আমাদের যে অনলাইন ক্লাস আর অফলাইন ক্লাস একসাথে হয় দুটো, মানে যেটাকে বলা হয় হাইব্রিড ক্লাস। এবারে সব কিছুর ইকোনমিক্স একটা আছে। দেখুন, আমাদের ব্যাচ স্ট্রেংথটা কিন্তু লিমিটেড রাখতে হয়। ধরুন একটা টোটাল ব্যাচ স্ট্রেংথ, ধরুন অনলাইন ক্লাসে আর অফলাইন ক্লাস মিলিয়ে যেটা হয় ধরুন 40, সেরকম 40 to 45 ম্যাক্সিমাম আমাদের রাখতে হয় স্ট্রেংথ। এবং সেই স্ট্রেংথটা রাখলেই কিন্তু আমরা কেটার করতে পারি স্টুডেন্টকে, বোথ অনলাইন অ্যান্ড অফলাইন। এবার এই সংখ্যাটা যদি বেড়ে যায় তাহলে জানি না আমি, দেখুন আমাদের অ্যাটলিস্ট সেই ক্ষমতা নেই যে আমরা প্রত্যেকের প্রবলেমকে কেটার করতে পারবো। এবারে অনেক জায়গায় দেখবেন যে অনলাইন ক্লাসের ফিজ হয়তো আমাদের থেকে 1/4 বা 1/5 নিচ্ছে। এবারে সেটা হতেই পারে, এবং সেখানে একটা জিনিস দেখবেন যে অনলাইন ক্লাস যেটা হচ্ছে সেখানে ওই ফেস টু ফেস লাইভ ক্লাস ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু হয় না। তো হয় ধরুন রেকর্ডেড ক্লাস পাচ্ছে, অথবা আরেকটা হতে পারে যে তাদের ডাউটসগুলোকে চ্যাট বক্সে লিখছে। এবার ধরুন একটা প্র্যাকটিক্যাল কথা ভাবুন, সে 300 স্টুডেন্ট ক্লাস করছে একসাথে, তাদের চ্যাট বক্সে ডাউট লিখছে, তাদের কোয়ারিজ অ্যান্ড ডাউট লিখছে। সেটার রিপ্লাই করা কি সম্ভব টিচারের কাছে? এটাও ভাববেন যে অনলাইন ক্লাসে 300-400 স্টুডেন্ট যে পড়াচ্ছে, সে যা ফিজ নেবে, প্লাস আমরা ধরুন 40 স্টুডেন্টস নিয়ে যা ফিজ নেব, সেটা তো আর এক হবে না কোনোদিন। তার ফলে ফিজটাও এক না, সার্ভিসটাও একরকম হবে না। আপাতত বুঝতে পারলেন যে ইকোনমিক্সের ব্যাপার এবং আমাদের সার্ভিসের ইম্পর্টেন্সটা কীরকম, কীভাবে আমরা সার্ভিস দিই অনলাইন ক্লাসে।